যে দলই ক্ষমতায় আসুক, আমাদের কোনো দল নাই। গরিবের আমরা সাধারণ নিরীহ পাবলিক। আমরা মনে করেন এই ছিন্নমূলভাবেই থাকি, ঘুরে ফিরে মালটাল বেশি। আমাদের ডাল ভাত খাইয়া আল্লাহ বাঁচাইলি এটি আলহামদুলিল্লাহ। তবে যে দলই আসুক, আওয়ামী লীগ তো নাই, চলে গেছে, তাদের কথা বলবো না। বিএনপি, জামাত, আরও যে দল আছে, দুইটা দলই প্রধান এখন। এর ভিতরে যেটাই আসুক, আমি মনে করি তারা যেন দেশটা ভালোভাবে চালাতে পারে, সবার জন্য, নিরীহ মানুষের জন্য, গরিব মানুষের দিকে যাতে তাকাইতে পারে। এইটাই। আমরা তো গরিব মানুষ, টুকটাক করে খাই, ছেলে মেয়ে নিয়ে ডাল ভাত খাইতে পারলে আলহামদুলিল্লাহ। তবে এই রাঘবওয়ালরা যাতে না হয়, যে আইসেই তারা দেশটাকে লুটে পুটে যাতে না খায়, এইটুক হইলেই দেশের সবাই ভালো থাকতে পারবে। গরিব হোক, বড় লোক হোক, বিশেষ করে নিরীহ মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যারা শ্রমজীবী, তারা ভালো থাকতে পারবে যদি লুটেরা না হয়। আর যদি মনে করেন ওইগুলো হয়, তাহলে আমাদের কপাল এই পোড়া কপাল, পোড়া কপালই। তবে আমরা ওইটাই চাই, দেশের ভালোর জন্যই চাই। আমরা তো কর্ম করে খাই, আল্লাহ আমাকে 700, 800, 1000, 1200 টাকা কামাই করি রোজ, আলহামদুলিল্লাহ। আমাদের ছেলে মেয়ে নিয়ে ডাইল ভাত আমরা খাইতে পারি, সমস্যা হয় না। তবে এই যে লুটেরা আইলে এই ছাতা দাও, ওটা দাও, ওটা দাও, এইগুলো হইলেই তো বিপদ। সততা সব জায়গায় থাকতে হবে, যে দলে আসুক না কেন। সবাই অনেক কথা বলতেছে, এটা করব সেটা করব, আসলে এরকম তো আমরা অনেক বছর ধরে শুনে আসতেছি, সেই আমাদের বুঝ হওয়ার পর থেকে শুনতেছি। তো বলতে বলতে আসলে কোনো কিছুই দেখা যায় কি যে সরকার গঠনের পর হয় না, মানে বাংলায় বলে কি জেলাও সেই কদুই। তো আমরা আশা করব যারা নতুন সরকার গঠন করবেন তারা সততার সাথে দেশের জন্য কিছু করবেন। এবং নির্বাচনের ব্যাপারে আরেকটি কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যথেষ্ট নিরপেক্ষ একটা নির্বাচন আশা করছি। আর এই ব্যাপারে আমি বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব, তারা তাদের সততার সাথে আশা করি তারা তাদের দায়িত্ব পালন করবেন নির্বাচন চলাকালীন সময়, যাতে করে একটা সুন্দর, একটা সুস্থ এবং নিরপেক্ষ একটা নির্বাচন যাতে আমরা পাই, এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্যে যাতে আমরা একটা ভালো একটা দল আমরা যাতে দেশ পরিচালনা করার জন্য পাই। 15-16টা বছর হয়ে গেল, কোনোবার একদিন ভোট দিতে পারিনি, কোনোবারও দিতে পারিনি। এবার আশা করছি সুস্থ নির্বাচন, সুস্থ ভোট দিব, এবং যেই সরকারে আসুন না কেন সুস্থ যেন হয়, এই সন্ত্রাসমুক্ত, মানমুক্ত, জুলুম, অত্যাচার সব কিছুতে শান্তিতে এলাকার উন্নয়নের কাজ যেটা হয় সেটাই আমরা চাই। যে সরকার আসুন না কেন, আমরা দেশকে ভালোবাসি এবং খুব আছে, খুব আশা করে আছি যে নতুন সরকার আসুক, যে একটা নতুন দেশ গঠন করুক, এটাই আমি চাই। সারা বাচ্চাও আছে যেগুলো অনেক লোক কাজ পায় না, বেকার ঘুরে বেড়াচ্ছে, ওই কাজের ভিতরে কোনো কিছু করতে পারে, তাদের যেন কাজ হয়। এই যে এত মনে করছে কত লোক কাজের লেখাপড়া শেষ হয়, অত জীবন দিল তার কাছে, সে একটা চাকরি পেলো না। তারা যেন চাকরি পায়, এত টাকা পয়সা খরচ করছে, হাতে হাতে লক্ষ লক্ষ, শুধু একটা আশার কাঙ্ক্ষায়, সেটা তারা যেন রাস্তা পায় চলার পথে, এটাই আমি চাই। যেই সরকারে আসুক আমরা যেন কাজ করে খাইতে পারি, কথাটা বোঝেন না, কাজ করে যেন খায়া চলতে পারি। যেই সরকারে আসুক সে শান্তি শৃঙ্খলাভাবে যেন এই বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ। আর যারা নাকি চাকরি পায় না তাদেরকে যেন চাকরি চুকরি দেওয়া হোক। যারা নাকি বেকার যুবক, আমার ভাই লেখাপড়া করে অনেক কষ্ট করে আছে, মানুষ হয়েছে, তাদেরকে যেন চাকরি দেওয়া হোক। এটাই আমার কামনা, আর কিছু না।